গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও আছি খুব ভালো। তো আজকে একটা জায়গায় যাচ্ছি, তো আমি বাড়ির থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তাই ব্যারাকপুর স্টেশনে এসে ব্লগটা স্টার্ট করছি। আর ওই আমার ছেলে আর এসে যাচ্ছে, আর এখানে আমার বোন আর আমি। তো আজকে যাচ্ছি হচ্ছে নবদ্বীপ। এবার গিয়ে নবদ্বীপ থেকে যাব মায়াপুর। নবদ্বীপে এক রাত্রির থেকে তারপর মায়াপুর যাব, সেই উদ্দেশ্যে বেরিয়েছি। তো দেখি এবার কটায় ট্রেন দেয়, কি আছে। ফোনে দেখেছি ট্রেনের টাইম টেবিলটাও যদি গন্ডগোল থাকে। তো এই ট্রেন ঢুকে গেছে, এই উঠে বসলাম। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তাই জন্য সবসময় ক্লিপ নিতে পারছি না। আর ওখানে আমার বোন আছে। তারপর এখান দিয়ে আমরা আবার ট্রেন থেকে একটা লজেন্স কিনেছি, তো ওটাই খাচ্ছিল। তো ও একটা, আমি একটা কিনেছিলাম, তাই জন্য ওর কাছেও একটা ছিল, আমার কাছেও একটা ছিল। তারপর এখানে আমার ছেলে লজেন্সটা মুখে নিয়ে বক বক করে যাচ্ছে। আর এখানে হচ্ছে যাওয়ার জন্য ওখানে তো ট্রেনে এখানে মোহনভোগ উঠেছিল, তো মোহনভোগটা কিনে নিলাম আমরা নবদ্বীপের আত্মীয়, নবদ্বীপে যে থাকে তাদের জন্য। তো এখানে এদিকে মানে কাটোয়ার দিকে এত খাবার ওঠে, তো কি আর বলবো। তো একটু কটা যাওয়ার সময় ভালো লাগলো, তো চাবি রিং কিনলাম মহাদেবের। তারপর আবার আমরা পরোটা আর ঘুগনি কিনলাম। খেতেই মানে আমরা যাচ্ছি, আমাদের মুখ অনবরত চলেই যাচ্ছে, কি আর বলবো সত্যি। তারপর আমার বোন আমাকে খাইয়ে দিল। তো এখন আবার বোন দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছিল, তারপর আমি ডাকলাম, তো এদিকে এলো। তো এই নবদ্বীপ ধামে চলে এসেছি। তো আমরা নবদ্বীপ ধামে নামবো না, আমরা নামবো হচ্ছে ভান্ডারটিকুড়ি। তো এখানটায় ট্রেনটা থামলো, এখান দিয়েও কটা স্টেশন যাবে, তারপর নামবো। এই ভান্ডারটিকুড়ি চলেও এসছে, তো নেমে পড়লাম। নেমে এবার টোটো ধরার উদ্দেশ্যে যাচ্ছি। তো এখানে একটা কাণ্ড হয়েছিল, ট্রেনের মধ্যে থেকে একটা ছেলে বলছিল যে নেমে গেছো। তো ওখানে তারপর এই কথাটা শুনে আমরা সবাই আবার পেছনের দিকে তাকালাম। তো কী আর বলবো সত্যি, যখন কাজবাজ থাকে না ছেলেপুলেদের এরকমই করে। তারপর আমি আর বোন, আমার চশমাটা আবার আমার বোন পড়েছিল, তো এই টোটোতে বসে পড়লাম। টোটো নিয়েও আবার ঝামেলা হয়েছে, এ যাবে না ও যাবে না করতে করতে একজন গেল। তো তারপর এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, এত উঁচু নিচু, তো মানে ঠিকভাবে নিতেই পারছিলাম না ক্লিপগুলো, প্রচুর ঝাঁকুনি দিচ্ছিল। তারপর নেমে এবার মুখটা ধুয়ে এবার বাড়ি পৌঁছে গেছি। তখন ক্লিপ নিতে আসলে ভুলে গেছিলাম, ওই বৃষ্টি হচ্ছিল। আর এখানে তাঁত বোনা হচ্ছে, মানে শাড়ি তৈরি হচ্ছে। তারপর এখানে আবার সুতো বানাচ্ছিল এটা দিয়ে, মানে ব্যাপারটা হচ্ছে নামটা ঠিক মনে পড়ছে না। তো তারপর ওখান দিয়ে বেরিয়ে আবার আমার বোন তো এখানে নেটওয়ার্ক খুঁজতে ব্যস্ত ছিল, ওর ফোনে নেটওয়ার্ক উড়ে গেছে, কোথাও গিয়ে নেটওয়ার্ক পাচ্ছে না। ও আর আমার ছেলে মিলে মানে যেখানে ইচ্ছা যাচ্ছে, কারণ বাড়িতে সবাই বড়, ওদের বয়সী কেউ নেই, তাই ওদের ভালোও লাগছে না। তারপর পরদিন টোটোতে উঠে গেলাম। তো আকাশের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে প্রচুর বৃষ্টি, মানে কি বলবো, মেঘলা ওয়েদার ছিল, মাঝে মাঝেই বৃষ্টি পড়ছিল। তারপর আমরা লঞ্চ ঘাটে চলে এলাম, এখান দিয়ে আবার ওই দেখো মায়াপুরের মন্দির দেখা যাচ্ছে এখানে। তারপর এবার লঞ্চে উঠে গেলাম, আমি, মা, আমার ছেলে, তারপর আমার বোন, 4 জন মিলে উঠে গেলাম। আমরা 4 জনই এসছিলাম। তারপর এই লঞ্চটা ছেড়ে দিয়েছে, যাচ্ছি। এবার এখানে হচ্ছে ওই যমুনা নদী আর গঙ্গা নদীর মিশ্রণ ঘটেছে, তোমরা দেখো, তাই তোমাদের জন্য ক্লিপ নিয়ে নিলাম একটা ভিডিওর। তো এখানে ভালো মতোই বোঝা যাচ্ছে ভিডিওতে যে মিশ্রণটা কীরকমভাবে হয়েছে। সত্যি খুব সুন্দর লাগছিল জায়গাটা। তারপরেই আমরা এখানে মায়াপুরে নেমে গেলাম। এবার মন্দিরের দিকে যাব, তো টোটো ধরবো। তো টোটোতে করে উঠে এবার নেমে গেলাম এই মন্দিরের গেট দিয়ে। এবার আমি আর আমার ছেলে ঢুকে গেলাম। তো এই ভিডিওগুলো আমার বোন করে দিচ্ছিল, ওখানে প্রচুর ভিড় ছিল, তাই জন্য আর কি ঠিকমতো ক্লিপও নেওয়া যাচ্ছিল না। এই যে মায়াপুরের নতুন মন্দিরটা এখনও কাজ চলছে, ওটা পুরোপুরি ঠিক মানে হয়ে ওঠেনি।
তারপর এত বৃষ্টি হচ্ছিল যে আমরা তো মানে এখানটাও দাঁড়িয়েছিলাম, রাস্তাঘাট দেখলেই বুঝতে পারছো যে প্রচুর বৃষ্টি হচ্ছিলো। আর সাইড দিয়ে এটা তৈরি হচ্ছিল, আর ভেতরে নর্মালি যেতে দিচ্ছিল, ফোন জুতো খুলে ঠুলে, ফোনটা রেখে আর জুতো ফুতো খুলে ভেতরে যাওয়া যাচ্ছিল, কিন্তু মানে বাইরে থেকে তৈরি হচ্ছিল, এখনও কাজ চলছিল। তো এত বৃষ্টি হচ্ছে মানে ক্লিপ নেওয়াটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, ফোনটা ভিজে গেলে তো মানে আর ভিডিও করা যাবে না, আর কিছু হবেও না। তো মাঝে মাঝে যখন বৃষ্টি থামছিল তখন ক্লিপগুলো নিচ্ছিলাম আর কি। আর পুরো কাদায় কাদা ছিল ওই জায়গাটা, জল মানে সব জায়গায় বলতে গেলে পুরো কাদায় কাদা ছিল। এবার এটা মন্দিরের পেছনের দিকটা। তো এবার আমরা যাচ্ছি ওই মন্দিরে, মানে নতুন মন্দিরটা যে হয়েছে ওখানটায় যাচ্ছি। তারপর আমার ছেলের আবার মাঝে মাঝেই পায়ে ব্যথা হচ্ছিল, প্রচুর ব্যথা, মানে অনেকটা হেঁটেছে তো, আর ওখানটা তো হেঁটে হেঁটেই ঘুরতে হবে। তারপর যেই দোকান দেখছিলো ওখানে কিছু কিছু খেলনা ছিল, ওগুলোর বায়না করছিল আবার। তো এবার আমরা যাচ্ছি ওই নতুন মন্দিরটায় ঢোকার জন্য। তারপর এখানে আমার বোন, আমার ছেলে আর মায়ের ফটো তুলে দিচ্ছিলাম, তো ফটো তোলার চক্করে ভিডিও হয়ে গেছে। তো এবার এখানে আবার গরুর গাড়ি, এটা দেখে ভয় লাগছিল, ভাবছিলাম যে গুঁতো না মেরে দেয়, তারপর দেখলাম না, মানে গরুর গাড়িও ঠিক বলা চলে না। তারপর এরকম দোকানে কি সুন্দর করে, মানে কি বলবো, কত সুন্দর করে বানানো থাকে সব কিছু। তারপর আমাদের এত গরম লাগছিল যে আমরা 3 জন চেঞ্জ করে নিয়েছিলাম, বাট আমার মা চেঞ্জ করেনি, শুধু প্রচুর গরম আর কাদায় মানে জামা কাপড়ের অবস্থা এত বাজে হয়ে গেছিলো, কি আর বলবো। আমার বোন তো সাদা মিডি পরে এসেছিলো, পুরো কাদায় কাদা হয়ে গেছিলো, তারপর আমার শাড়িও। তারপর এবার বেরোনোর আগে একটা লাস্ট ক্লিপ নিয়ে নিলাম। তারপর মানে একটা আলাদাই শান্তি লাগে এইসব জায়গায় এলে, সত্যি। তারপরে এটা ঢুকতে গিয়ে এই মন্দিরটা ছিল নিতাই গোবিন্দের, তো মানে এতটা শান্তি, সবাই এখানে বসেও ছিল, আর তারপর গান হচ্ছিল। আর মানে মন্দিরের বাইরে এই কাকুটা মানে এই দাদাটা এত সুন্দর কুলফি বানায়, মানে পুরো সেই লেভেলের। তারপর আমরা সবাই কুলফি টুলফি খেয়ে এবার চলে গেলাম লঞ্চ ঘাটে, কারণ আমরা লঞ্চ পার করে কৃষ্ণনগরে যাব। তো ওখান দিয়ে আবার লঞ্চটা পার করে অটোতে উঠবো। আর আমার সবথেকে বড় কথা হয়েছিল জ্বর, সেরকম হাঁচি ঠান্ডা লাগা সব একেবারে। তো আমরা লঞ্চটা পার করে এবার উঠে গেলাম, আর আমার বোনটার পিঠে যা ভারী ব্যাগ। তারপর আমার সত্যি মানে এত জ্বর ছিল, মানে এখানে ঘুরছি আমি জ্বর নিয়ে ঘুরছি, এই অবস্থা। তারপর এবার অটোতে উঠে গেলাম। এবার মানে বলতে গেলে এই জায়গাটাকে কি বলে, মায়াপুর লঞ্চ ঘাটই আই থিঙ্ক বলে। তো এবার এখান থেকে কৃষ্ণনগর স্টেশন যাব। তো এবার অটোতে একটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, আর আমার বোন তো বাঁশি বাজাচ্ছিল। তারপর এই ট্রেনে উঠে গেলাম। তারপর এইটাই লাস্ট ক্লিপ। আর বাড়ি গিয়ে এত মানে কি বলবো, এত শরীর খারাপ হয়ে গেছিলো যে আর ক্লিপ নিতে পারিনি। সো টাটা গাইজ, ভালো থেকো তোমরা সবাই।